আচ্ছা, অনেক দীর্ঘ বছর প্রায় বলতে গেলে অপেক্ষার পর আজকে এই ছবিটা বেরোচ্ছে, কেমন লাগছে তোমার? খুব এক্সাইটেড সবার জন্য, মানসীদের জন্য, নিজের জন্য, পুরো ক্রুর জন্য। একটা সময় হয়েছিল হয়তো সিনেমাটা আসবেই না হলে, তো এটা আমাদের কাছে না বড় পাওয়া, মানে এই রিলিজটা দরকার ছিল। আজকে প্রিমিয়ারে যে রকম ভাবে আর কি অনুষ্ঠানের প্ল্যানিং করা হয়েছে, সেগুলোর কি ইন্ধন তোমার কাছে আছে এখন অবধি? আমি কিচ্ছু জানি না। এন্ড সেকেন্ডলি দেখো প্রিমিয়ার, তোমরা আসো, আমরা ইন্টারভিউ দিই, সবাই বাবা করি, দারুণ সিনেমা বলি, ওই অব্দি হয়। হ্যাঁ, তারপর আসল বলাটা কিন্তু কাল থেকে শুরু হবে। আমি চাই মানুষ বলুক ভালো সিনেমা, আমার বলায় কি আসে যায়? আমি তো একজন অ্যাক্টর, আমি কাজ করেছি, ভালোবেসে করেছি, পয়সাটা এখানে ইম্পর্টেন্ট ছিল না, মানুষই ওয়াজ ইম্পর্টেন্ট। কিন্তু কি বলতো, মানুষ দেখুক, দেখে যদি বলে ভালো হচ্ছে, আই এম মোর দ্যান হ্যাপি। যে এরকম অনুষ্ঠান হচ্ছে, ইন্ধনের কথা বললাম, তার মধ্যে কিন্তু তোমার সাজটা খুব স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে যে বিয়ে বাড়ির সাজ। এখানে বিয়েও হচ্ছে এমন একটা জেনারেশনে, যেটা যদি রিয়েল লাইফে হয় তাহলে তোমার কি রকম কি বলবো এক্সপ্রেশন থাকবে সেই মুহূর্তে? দেখো, আমাদের এই জেনারেশনটা বদলে গেছে, এখন চারদিকে এরকম বিয়ে হয়, কিন্তু হ্যাঁ, এখন আর একটু বয়সকালে বিয়েটা সেটা কোনো ম্যাটার করে না। দুটো মনের মিলটাই হলো আসল, একসাথে ভালো থাকাটাই হলো আসল। কিন্তু ভালোই থাকছে না, তাই যদি কেউ ভালো থাকে, সেটা যে বয়সেই হোক না কেন, আমি খুব খুশি হয়ে যাই শুনে কেউ বিয়ে করছে। আর প্রথমবার প্রিমিয়ারে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আর কি ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তুমি কি বলবে এই বিষয় নিয়ে? আমি প্রথম শুনলাম, দারুণ ব্যাপার। দর্শকদের জন্য কি বলবে? প্লিজ আসুন, হলে এসে এটা আমাদের গল্প দেখুন, যেমন আমাদের তেমনই আপনাদের গল্প। আশা করি রিলেট করতে পারবেন, আপনাদের ভালো লাগবে। দীর্ঘদিনের অপেক্ষার পর এই ছবিটা বেরোচ্ছে, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। মানসীদির অভিনয় আমরা সবাই দেখেছি, মানসীদি ডিরেক্টর হিসেবে কেমন সেটা আমরা এবার সবাই দেখবো। এবং আমি এখানে প্রচন্ড মিষ্টি একটা খুব অন্যরকম একটা গান গিয়েছি। প্রাঞ্জলদার কাজের ধরনটাই একটু অন্যরকম এমনিতেই, কাজেই প্রাঞ্জলদার আমি আগেও অনেক কাজ করেছি, এবার আবার কাজ করলাম। আমি চাইবো আপনারা যারা এখনো গানটা শোনেননি, তারা প্লিজ গানটা শুনুন। গানটার নাম এটা আমাদের গল্প, এবং টাইটেল ট্র্যাকটাই আমি গেয়েছি। এবং গানটার চলনটা একদম অন্যরকম। একবার শুনে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। ছুঁয়েছে ছুঁয়েছে মনে কেমন আয়োজন জোনাকির ব্যস্ত পাড়ায়, বাকিটা শুনতে হবে। অবশ্যই দর্শকরা অবশ্যই শুনবে গানটা। আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে একটা বেশ সুন্দর অনুষ্ঠান হয়ে গেল, ভাত কাপড়ের অনুষ্ঠান, যেটা আদতেও কোনোদিন কোনো প্রিমিয়ারে হয়নি। তোমার কেমন লাগছে এই বিষয়টা নিয়ে? আমার খুব ইউনিক লেগেছে আইডিয়াটা, আমি যখন শুনলাম আমার খুব ইউনিক লেগেছে। আর আজকে প্রথম দিন সবে রিলিজ হলো, তার সাথে সাথে শোনা যাচ্ছে আজকে এবং কালকে দুদিনই নন্দনে পুরো হাউসফুল। কেমন লাগছে এই বিষয় দিয়ে? অবভিয়াসলি আমরা তো ছবি বানাই মানে মানুষের জন্য, মানে আমি পার্সোনালি না, মানে আমরা অ্যাজ এ টিম যখন একটা ছবি আসে বাজারে, সেটা মানুষের জন্য। কাজেই মানুষ যদি অলরেডি হাউসফুল করে রাখেন, এটার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আর শেষমেশ দর্শকদের জন্য তুমি কি বলবে? দর্শকদের আমি এটাই বলবো যে আপনারা প্লিজ ইউটিউব এবং অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মে এটা আমাদের গল্প গানটা প্লিজ শুনুন। গানটা লিখেছে আর শুরু করেছে প্রাঞ্জলদা, গানটা গেয়েছি আমি। গানটা আমার গেয়ে খুব ভালো লেগেছে। গানটা অন্য রকমের গান, বিশ্বাস করুন, সত্যি সত্যি অন্য রকমের। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। যে কোনো ছবিতে ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু এই কারণেই বলা হয়, কারণ ডিরেক্টর ছাড়া কিন্তু কোনো কাজ সম্ভব নয়। আর এটা আমাদের গল্পের প্রিমিয়ারে এসে আমি যদি ক্যাপ্টেন অফ দ্য শিপের সাথে যদি না কথা বলি, তাহলে কিন্তু পুরোটাই অসম্পূর্ণ রয়ে যায়। মানসীদি, কেমন আছো বলো? আপাতত ঠিক কেমন আছে বুঝতে পারছি না। আজকে যে প্রিমিয়ারটা হলো, আজকে ঠিক ফিলিংসটা তোমার কেমন হচ্ছে? আমার মনে হচ্ছে আমি নাগরদোলার টপে উঠে গেছিলাম, এবার আমি নামছি, আমার পেট খালি হয়ে গেছে ভয়ের চোটে। আচ্ছা, দীর্ঘদিন দীর্ঘ বছরের যে অপেক্ষাটা ছিল, অনেক মুখ বন্ধ করে তোমাকে সহ্য করতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, সেটা নিয়ে যদি তুমি একটুখানি বলো যে কি কি হয়েছে তোমার সাথে। আমি অনেক বলে নিয়েছি, বড় তিক্ত অভিজ্ঞতা, সেটা নিয়ে নাড়াচাড়া করতে চাই না। এটুকু বলতে পারি, আমি অনেস্ট ছিলাম, এবং আমি যে অনেস্ট ছিলাম সেটা প্রমাণ হয়ে গেছে। কেউ কেউ চেয়েছিলেন যে প্রমাণ করতে যে আমি ডিসঅনেস্ট, কিন্তু আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে, এবং আমার অনেস্টি আমার সঙ্গে আছে, তো প্রমাণ হয়ে গেছে। এবং যিনি আমার সঙ্গে এই শত্রুতাটি করতে চেয়েছিলেন, সমাজে আমাকে হেয় করতে চেয়েছিলেন, তিনি শাস্তি পেয়েছেন। তো ব্যাস, আরো যদি এটা নিয়ে আরো দূর যেতে হয়, আরো লড়াই লড়তে হয়, আমি লড়বো, কারণ আমি জানি আমার সততার সেই জোরটা আছে লড়াই করার।
আর তার উপরে শোনা যাচ্ছে কিন্তু যে নন্দন আজকে এবং কালকে দুদিনই পুরোপুরি হাউসফুল, তোমার কেমন ফিলিংস হচ্ছে আজকে? নন্দন আজকে যারা এসেছিলেন ফিরে গেছেন, যারা তারা কালকে টিকিট কেটে নিয়ে গেছেন। তো এটা কি বলবো, আমার কাছে অনেকখানি প্রাপ্তি। নন্দন আমার নিজের জায়গা। নন্দন যখন তৈরি হয়েছে ছোট মানুষ, আমরা তাকে তাকে দেখতাম। তো নন্দন আমার নিজের, সেখানে একটা শোয়ে আমার ছবি হাউসফুল হচ্ছে, হতে পারে নন্দন 2, নন্দন 1 নয়। নন্দন 1-এ যাদের ছবি চলছে তারা অনেক নামি দামি মানুষ এবং অনেক অনেক এক্সপিরিয়েন্সড। তাদের কাজ আমরা দেখে শিখেছি, তো তাদের ছবি তো নন্দন 1-এ চলবে। আমরা নতুন, আমরা নন্দন 2-তে চান্স পেয়েছি, এটাই অনেক। সাধারণ মানুষ দেখুন, তাদের ভালো লাগলে আমি ধন্য। শেষমেশ তুমি এটা আমাদের গল্পের যে দর্শকরা রয়েছে তাদের জন্য তুমি কি বলবে? হলে এসে দেখবেন, হল ভরিয়ে দেবেন, যাতে সবাই বলে অভিনেত্রী মানসী সিনহাকে যেমন সবাই ভালোবাসে, পরিচালক মানসী সিনহাকে সেরকমই সবাই ভালোবাসছে। অনেক বাধা বিপত্তি, অনেক কথা শোনা এবং অনেক কিছুর পর আর কি আজকে রিলিজ হতে চলেছে এটা আমাদের গল্প। তোমার আজকে অনুভবটা ঠিক কেমন হচ্ছে, অনুভূতি কেমন হচ্ছে? আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ মানুষ আন্টি প্রথম ছবি, যেটা নিজের ডিরেকশনে ছবিটা যে লাস্ট যে এত বছর বাদে, 4 বছর বাদে প্রায় রিলিজ করছে, সেখান থেকে আমি প্রচন্ড এক্সাইটেড। আরো এক্সাইটেড, এটা একটা রিলেটেবল গল্প। প্রত্যেকটা পরিবারে এরকম গল্প কিছু না কিছু ভাবে কোনো না কোনো ধারণে হতেই থাকে। তো অডিয়েন্সরা প্রচন্ড ভাবে এই গল্পটা নেবে। আর অসময় বয়সী প্রেম দেখানো হয়েছে, এই জেনারেশনে সেটাও হয়। তো সেই জায়গা থেকে সবাই মানে প্রত্যেকটা পরিবারকে কিভাবে সাপোর্ট করছে সেটাই দেখানো হচ্ছে। আর প্রচন্ড ইমোশনস আছে, সেই জায়গা থেকে আমি প্রচন্ড এক্সাইটেড আর ব্লেসড দ্যাট আই এম বিং আ পার্ট অফ ইট। এত স্টার কাস্ট আছে, এতজনের সাথে কাজ করে তোমার সব থেকে বেশি পছন্দ কাকে হলো, মানে কার সাথে কাজ করতে বেশ ভালো লাগলো তোমার? দেখো, স্টার কাস্ট বলতে আমি ছোটবেলা থেকেই তো কাজ করে উঠেছি, তো সেই জায়গা থেকে মানে আমার সাথে কেউ স্টার ভাবে ট্রিট করে, সবাই আমাদের বাচ্চা ভাবেই এখনো ট্রিট করে যে তুই সেই ছোটবেলার রাজ্য, ওরকম ভাবি। তো আমার সেরকম কেউ ফেভারিট নেই। ফেভারিট বলতে পারো মানসী আন্টি, কারণ আমি মানসী আন্টি মানে হাত ধরেই প্রায় বড় হয়েছি। প্রত্যেকটা সিরিয়ালে মানসী আন্টির সাথে কাজ করা, এই প্রথম যে ডিরেকশনে আমি একটা ইম্পর্টেন্ট ভূমিকায় এই ছবিতে আছি, সেই জায়গাটাই মানসী আন্টি আমাকে সুযোগ দিয়েছে, সেটাতেই আমি খুব ব্লেসড। তো আমার ফেভারিট বলতে পারো মানসী আন্টি। অপাদি, অপুদা তো আছে, খরাজ কাকু আছে, সবাই আছে, মানে ওরকম প্রেফারেন্স কিছু নেই। আচ্ছা, এটা আমাদের গল্প নিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে এটা আমাদের গল্প, শুধু আমাদের গল্প না, এটা আমাদের সবার গল্প, প্রত্যেকটা মানুষের গল্প, প্রত্যেকটা পরিবারের গল্প, শুধু আমাদের ছোটবেলা থেকে বড়বেলার সবার গল্প, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। প্রচন্ড হাসি, ভালোবাসা সব আছে, ইমোশনস আছে। তো দর্শকদের এটাই বলবো, প্লিজ সিনেমা হলে গিয়ে 26শে এপ্রিল রিলিজ করছে, মানে আজকে হলে গিয়ে সিনেমাটা দেখুন, মন ছুঁয়ে যাওয়া আপনাদের, এইটুকুনি বলতে পারি। প্রথম ছবি এবং আজকে রিলিজ হলো এতগুলো দিন পর, অনেক কষ্টের পর, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু খুব টেনশনে যে আর কিছুক্ষণ পরেই এটার শুভ মুহূর্ত চলে আসবে, কারণ কিছুক্ষণ পরে পরীক্ষার রেজাল্ট বের হবে, তাই একটু টেনশনে তো আছি। আর এদিকে শোনাও যাচ্ছে যে নন্দন নাকি পুরোপুরি হাউসফুল হয়ে গেছে, সেইটার এক্সাইটমেন্ট কেমন? সেটার এক্সাইটমেন্টের থেকেও মানে আমার কাছে এটা যেহেতু প্রথম ছবি, তো আমার কাছে এক্সাইটমেন্টটা অন্য লেভেলের। সেটা হয়তো এখানে যারা কাজ করেছেন তাদের থেকে একটু আলাদাই হবে। তো আমি শুধুমাত্র ভগবানকে প্রে করছি আর শুধু অপেক্ষা করে যাচ্ছি আজকের শুভক্ষণের জন্য, যে রেজাল্টটা কি হবে। আচ্ছা, কোনোদিন কোনো প্রিমিয়ারে যে জিনিসটা হয়নি সেটা আজকে হয়ে গেল, ভাত কাপড় অনুষ্ঠানটা হলো, কেমন লাগছে? এটা তো মানে একটা কি বলবো, যেহেতু এটা আমাদের গল্প, এখানে অপুদা ভাত কাপড় নিলেন আমার ঠাম্মির মানে আপাদির, সেটা খুবই ভালো লাগছে। আর আমরা ভাত কাপড়ে সাপোর্ট দিলাম, আমরা হাত দিয়েছি কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি। আচ্ছা, এই গল্প যেটা এখনো অবধি তোমার কাছ থেকে জানা হয়নি সেটা হলো যে তোমার কি কোনো লাভ অ্যাঙ্গেল দেখানো হচ্ছে? সেটা তো ছবিটা দেখলেই বুঝতে পারবে আবার লাভ অ্যাঙ্গেল দেখানো হচ্ছে কি হচ্ছে না। তার কারণ মেনলি এটা ঠাম্মির লাইফের জীবনের গল্প, অপাদির জীবনে, অপাদির আমার ঠাম্মি হয়েছেন, সেটার লাইফের গল্প। সেখানে আমার লাভ অ্যাঙ্গেল আছে কি আছে না সেটা তুমি ছবিটা দেখতে হবে, সেটা দেখো, তোমরাই বলবে যে আছে কি নেই। শেষমেশ দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য বলবো, আজকে 26শে এপ্রিল আমরা সবাই প্রিয়া সিনেমা হলে উপস্থিত, ছবিটার আজকে প্রিমিয়ার। তো অপেক্ষা করছি আমরা, প্রিমিয়ারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে প্রিমিয়ারের টাইমিং এর জন্য। তো আপনারা সবাই হলে এসে
মুভিটা দেখবেন। আপনাদের নিয়ারেস্ট প্রেক্ষাগৃহে মুভিটা অলরেডি এসে গেছে, তো আপনারা কালকে থেকে অবশ্যই মুভিটা দেখবেন। নন্দন আজকে হাউসফুল গেল, আশা করি কালকে পরের দিনগুলো যাতে হাউসফুল যায় সেটার জন্য আপনাদের কাছে অসংখ্য আবেদন। প্রথম প্রশ্নই হচ্ছে প্রেম, ছবিটা জুড়ে প্রেম শুনতে পাচ্ছি। এক্স্যাক্টলি সিনিয়রদের প্রেম, প্রেমে তো অনেক স্তর দেখলে, মানে ছোট থেকে বড়, প্রেম নিয়ে কি বলবেন? দেখো, প্রেমের পড়া তো বারণ একটা গান আছে, কিন্তু সত্যি সত্যি প্রেমে পড়া বারণ নয়। প্রেমে পড়ার কোনো বয়স থাকে না। ভালো লাগা বা ভালোবাসার তো কোনো মানে স্থান কাল পাত্র হয় না। তো আমাদের এই গল্পটা, এটা আমার, তোমার, আপনাদের সবার, আমাদের সবার গল্প। তো এই প্যাচপ্যাচে গরম, সামনে ইলেকশন, সবকিছু নিয়ে বলছি, যদি একটু মন খুলে হাসতে চান, একটু ভালো লাগা ভালোবাসায় ভাসতে চান, একটু খুনসুটি, আর যদি একটা মিষ্টি গল্প দেখতে চান, যারা ছবিটা দেখে বেরোচ্ছে, আজকে তো রিলিজ হলো, তাদের থেকে জেনে, তাদের থেকে খবর নিয়ে, অন্য কোনো উড়ো খবরে না গিয়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এসে সিনেমা হলে ছবিটা দেখবেন কিনা, আমাদের এই গল্পের একটা চরিত্র হবেন কিনা। আমি এইটুকু বলতে পারি যে আমরা সবাই এই ছবিতে, ও আর আমি, আমরা হাজবেন্ড ওয়াইফ করেছি, যারা সিনিয়ররা আছে, আমরা যারা আছে, আমাদের থেকে ছোট ছোট যারা আছে, আমরা খুব মজা করে কাজ করেছি। হ্যাঁ, কোভিড এর সময় ছবিটা শুরু হয়েছিল, একটু বন্ধ হয়েছিল, তারপরে আজকে ফাইনালি রিলিজ করছে দ্য টিম। এটা আমাদের গল্প, উই আর ভেরি ভেরি হ্যাপি, আমরা খুব খুশি। এবং আমাদের সকলের তরফ থেকে বলছি যে আপনারা ছবিটা হলে এসে দেখুন, দেখবেন ভালো লাগছে। চরিত্র, হ্যাঁ, আমি এই বাড়ির জামাই, ও এই বাড়ির মেয়ে, তো বাকিটা এই বাড়ির মেয়ে বলছে। আমি বলবো, মেয়েরা জিতবে না ছেলেরা জিতবে? আমি বলবো, এই প্রথম কোন জুটিকে দেখছি যে ছেলে বেশি বলে, মেয়ে চুপ করে আছে। হ্যাঁ, বরং তো তাদের হয়ে যাবে। So lucky। আর কিছু বলার নেই, যুগাজিতে সবটাই বলে দিয়েছে। আমরা এখানে আপাতত আমরাই রয়েছি। না, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা তো সবসময় না আমার করি, আমার এই লাগবে, আমার এটা চাই, আমি এটা করি, আমি আটকে গেছি সবাই। আমির থেকে বেরিয়ে আমাদের গল্পটা না সত্যি সত্যি তোমার আমার সবার গল্প। তাই বলছি, যারা ছবিটা দেখছে তাদেরকে জিজ্ঞেস করো তোমরা এসে দেখো। আমরা যদি আমি ছেড়ে আমাদের ভাবতে শুরু করি না, তাহলে অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। আর এদিকে কিন্তু শোনা যাচ্ছে প্রথম দিনই নন্দন হাউসফুল। ইয়েস, আজকে আর কালকে সবকটা শোই হাউসফুল হয়েছে। ঠিক আছে, ইটস টু আর্লি। মানুষের জন্য ছবি তৈরি হচ্ছে, মানুষ দেখুক না, তাহলে খুবই ভালো। ভীষণ ভালো। বাংলা ছবি মানুষ দেখতে যাচ্ছে, সেখানে থিয়েটার হল হাউসফুল হচ্ছে। মানে শুধু আমার ছবি বলে নয়, এটা এই ছবি বলে নয়, যে কোনো ছবির ক্ষেত্রে যদি হল হাউসফুল হয়, এর থেকে ভালো কোনো কিছু হতেই পারে না। কারণ অনেকে আজকাল বলে তো যে বাংলা ছবির মান পড়ে যাচ্ছে, বাংলা ছবির মান পড়ছে না। আর যে কোনো মানে পুরো প্রিমিয়ারই কোনোদিন কিন্তু এই জিনিসটা হয়নি, যেটা আজকে হলো ভাতকাপড় অনুষ্ঠান, সেটা নিয়ে অদ্ভুত, আমাদের সবারই অদ্ভুত। ছবি শুরু হলো, ছবি শেষ হলো, ছবি রিলিজ হলো, তার আগে হঠাৎ করে বলা হলো চলো আরেকটা মজা করে ভাত কাপড় হলো। তো তোমরা সবাই ছিলে, এটা একটা পার্ট, ইভেন্ট। এখন তো প্রমোশন ইভেন্ট এগুলো সব মিলিয়ে একটা প্যাকেজ হয়। ছবি তো খালি সিনেমা হয় না, একটা গান তো খালি গান হয় না, প্রচুর ডিজাইনিং, প্রচুর প্যাকেজিং, প্রমোশন। তো সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলাতে হবে, সেই জন্য ভাত কাপড়। ভীষণ ভালো। আমার মায়ের বিয়ে বলে কথা, মায়ের আজকে বিয়ে, ভাত খবর হলো, এর থেকে ভালো কিছু হতে পারে না। মানে আমার মানে এরকম যদি কোনো সিচুয়েশনে আমি থাকতাম এই চরিত্রটির মতো, মানে আমার ভালো লাগতো, তখনও ভালো লাগতো। এই জুদাইতে যে বললো না প্যাকেজিং এর গল্প, সেটাই প্রিমিয়ারটা এখন প্যাকেজিং চলছে। মারাত্মক, ব্র্যান্ডিং বিরাট, দেখাতে হবে, নাহলে প্রেম, নাহলে প্রেম নয়, অপ্রেম। বুঝলামই না বিষয়টা, একটু বোঝাবে? এটা তুই বুঝবি না। এতগুলো অপ্রেমের মধ্যে কোথাও যদি সত্যি সত্যি একটা মনের বা মননের একটা কোনো টান থাকে, তখন সেটা প্রেম হয়। ওগুলো মানে প্রিটেনশন তো ভর্তি চারদিকে, ওগুলো বোঝা যায়, কিন্তু এর মধ্যে নেই। আমি আমার জীবনে মিস করে গেছি। থ্যাংক ইউ। তোর জীবন তো থেকে শুরু হয়েছে। সবাইকে একটু দেখতে বলে দেবো না, দুজন মিলে একসাথে প্লিজ সবাই সিনেমা হলে এসে, আপনাদের কাছের সিনেমা হলে এসে, কারণ প্রচুর সিনেমা হলে রিলিজ করেছে, কাছের সিনেমা হলে এসে, দূরের সিনেমা হলে এসে এটা আমাদের গল্প ছবিটি দেখুন এবং ফ্যামিলি নিয়ে আসুন, আপনাদের বন্ধুদের বলুন দেখতে। কারণ বলে না যে মুখে মুখে প্রচার করাটা সব থেকে বড় প্রচার, আগে কিন্তু সেই প্রচারটাই ছিল। আমরা চাই সেই প্রচারটাই হোক, আর সত্যি একটা ভালো ছবি। আর যদি আপনাদের সত্যি সত্যি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা বন্ধু বান্ধব
মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স, সবাইকে, কালিগ, এভরিওয়ান, সকলকে বলবো ছবিটি দেখতে। সব ছবি তো আলাদা হয়, এই ছবিটা কোন দিক থেকে আলাদা আপনার কি মনে হয়? মানসী সিনহার এটা প্রথম ছবি। দেখতে দেখতে একেবারে একবারও মনে হয়নি যে এটা কোনো ডিরেক্টরের প্রথম ছবি। এত পাকা হাতে ছবিটা তৈরি করেছেন, স্পেশালি এরকম ডিফিকাল্ট একটা সাবজেক্ট, যে আজকে আমাদের এই পরিবর্তনশীল সমাজে আমাদের বয়সী মানুষের যে অবস্থান সেইটা কিরকম হওয়া উচিত এবং কিভাবে দুটো প্রজন্মর মধ্যে মেলবন্ধন হতে পারে সেটাই উনি এত সুন্দরভাবে দেখিয়েছেন। এবং জবাব নেই, গল্পটা আমি বলবো না, গল্পটা একেবারে চিরাচরিত গল্পের থেকে আলাদা পথে গেছে এবং যারা দেখবেন তাদের অবশ্যই ভালো লাগবে। একেবারে যুগোপযোগী আমাদের কথা। যেটা বলছিলাম যে এই যে প্রেম এইভাবে এখন আর দেখা যায় না, এই অপেক্ষাটা দেখা যায় না, সেটা পুরো এই ছবি আমার দেখাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা মানসী প্রথম ছবি আপনার অনস্ক্রিন বলবেন সব না, এরকম প্রেমও দেখা যায় না যে আমার ছেলের ছবি আজকে আছে আলাপ, আমি তা সত্ত্বেও এখানে এসেছি মানসিক ছবি বলে। এটা সম্পর্ক, এই সম্পর্ক তৈরি হয়ে যায় কাজ করতে করতে, আমাদের মধ্যে এই সম্পর্কটা আছে, অনেকেরই এরকম আছে সম্পর্ক। আর মানসিক খুব মানে ইন্ট্রোভার্ট, যদি হয়ে করে বেশি, কিন্তু ইন্ট্রোভার্ট। আমি জানি, আমি ওর সঙ্গে খুব গভীরভাবে কাজ করেছি। বছর দুয়েক আগে একটা থিয়েটার করলো, সেটাও খুব ভালো হয়েছিল, নিজে লিখে করেছিল, এটাও ঠিক তাই। আমি আশা করি এটাও খুব ভালো হবে। আলাপে যাবেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, এবার আলাপ হয়তো অশান্তি হয়ে যাবে, হ্যাঁ এক্ষুনি বেরিয়ে আলাপ হয়ে যেতে হবে। চারিদিকে কিন্তু একটা কথা চলছে যে দীর্ঘ বছর পর এই ছবিটা রিলিজ হচ্ছে, আর সেখানে তুমি একজন রয়েছো যে খুব বড় একটা প্লে করছো রোল, তো সেখানে তোমার আজকে অনুভূতিটা কেমন হচ্ছে? অনুভূতি বলতে, সিনেমাটার সাথে আমি প্রথম থেকে জড়িত আছি এবং এটা একটা ইমোশনাল জয়রাইডের মতো। অনেক আপস এন্ড ডাউনস এর মধ্যে দিকে ছবিটা আমরা শেষ করতে পেরেছি এবং মিউজিক যেহেতু অলরেডি রিলিজড এবং খুব অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, তো সর্বতে আমি এবং আমার পুরো টিম খুব খুশি এবং আমি জানি, আমি আশাবাদী যে আজকে ছবিটা দেখার পর আজ থেকে লোকের মুখে মুখে এই ছবিটা ছড়িয়ে যাবে এবং এটা আমাদের সবার গল্প হয়ে উঠবে। আর আজকে যেরকম অনুষ্ঠান হবে শুনতে পাচ্ছি আর কি, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, এর আগে কিন্তু মনে হয় না কোনোদিন প্রিমিয়ারে এরকম কিছু হয়েছে, তো সেটা নিয়ে তুমি কি বলবে? দারুণ একটা, খুব আমাদের যে ক্রিয়েটিভ টিম আছে মানুষের দিয়ে শুভম করতে আলাদা, এদের মাথা থেকে বেরিয়েছে, এটা দারুণ আইডিয়া। আমার মনে হয় এখন তো ছবি প্রমোশন খুব ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে, তো এই ধরনের একটা ইনোভেশন আমার মনে হয় দর্শককে আকৃষ্ট করবে। এই ছবির গান নিয়ে তুমি কি বলবে? ছবির গানগুলো খুবই ইমোশনাল গান হয়েছে, সব রকমের গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, বিয়ের গান আছে, দুঃখের গান আছে, ইমোশনাল রোমান্টিক গান আছে এবং অলরেডি গানগুলো সবার ভালো লাগছে। আশা করি আজকে ছবিটা দেখার পর, ছবিতে গানগুলো শোনার পর গানগুলো আরো লোকের ভালো লাগবে। আর এটা আমাদের গল্পের দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের এটাই বলবো যে এটা আমাদের সবার গল্প। আপনারা যদি পয়সা খরচা করে হলে এসে দেখেন এই ছবিটা, আপনাদের পয়সা বা সময় কোনোটাই নষ্ট হবে না।